কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কি না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন যে হবে, মুসলমান যে হবে, মুত্তাকি যে হবে, তার জন্য দুইটা কর্মসূচি। এক নাম্বার কর্মসূচি হচ্ছে ঈমান আনতে হবে, দ্বিতীয় নাম্বার কর্মসূচি হচ্ছে আমলে সালেহ করতে হবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনি যতগুলো নেক কাজ করেন না কেন, প্রত্যেক নেক কাজের শুরুতে ঈমান শর্ত। ঠিক কিনা বলেন? যেমন আপনি বাজারে গিয়েছেন বাজার করার জন্য, আপনি মাছ কিনবেন, গোস্ত কিনবেন, কাপড় চোপড় কিনবেন, জুতা কিনবেন, সওদা করবেন। বলুন তো দেখি, বাজারে যে সমস্ত দোকানদাররা দোকান নিয়ে বসে আছে, আপনাকে সওদা দিবে, আপনার কাছ থেকে কি নিবে? টাকা নিবে। ঠিক কিনা বলেন? আপনাকে সে সওদা দিতে বাধ্য, আপনিও তাকে টাকা দিতে বাধ্য। কিন্তু আপনি সওদা নিয়েছেন, টাকা দিচ্ছেন না। পরিচিত হইলে হয়তো আপনাকে বাকি দিবে, কিন্তু অপরিচিত যদি হয় কেউ আপনাকে বাকি দিবে না। ঠিক কিনা বলেন? মাল আপনি নিয়েছেন, আপনার ব্যাগের ভিতরে ভরেছেন, এরপরেও ব্যাগ থেকে মালটা নিয়ে নিবে। ঠিক কিনা? আর যদি দোকানদার রাগান্বিত হয়, আপনাকে কিছু গালমন্দও করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যে ব্যক্তি নাকি ঈমান আনবে, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে। আর যে ব্যক্তি ঈমান আনবে না, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জবান থেকে, আল্লাহর নবীর জবান থেকে হাদিসগুলো বের হয়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে ওই ব্যক্তিকে জান্নাতের মালিকানা বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। একবার যদি বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে একজন ব্যক্তি কালেমা পড়ে, কিন্তু যদি বিশ্বাস না থাকে, এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তি কালেমা পড়েছে, কিন্তু কালেমার হাকিকত হচ্ছে তিনটা। কয়টা বলেন? সবাই একটু জবান খুলে বলেন, কয়টা? ও বন্ধু, 1971 সালে আপনারা জানেন, যারা যুদ্ধ দেখেছেন, আমরা দেখি নাই, কিন্তু আমরা বাপ দাদাদের কাছে শুনেছি, যখন নাকি পাকিস্তানিরা এসে হিন্দুদেরকে জিজ্ঞাসা করেছে কালেমা বাতাও, ঠিক কিনা বলেন? হিন্দুরাও তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু ওই যে হিন্দুরা যে কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, বলুন তো দেখি ওই কালেমাটা কি মুসলমানের কালেমা না ভয়ের কালেমা? ও বন্ধু, এই জন্য আল্লাহর নবী বলেন, তুমি শুধু মুখে কালেমা পড়লা,
কিন্তু কালেমার হাকিকত যদি তোমার ভিতরে না থাকে তাহলে এই কালেমা তোমাকে জান্নাতে নিতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কালেমার হাকিকত তিনটি। আপনারা কি শুনবেন? কে কে শুনবেন? একটু হাত তোলেন তো দেখি, একটু লাড়াচাড়া দেন। আল্লাহু আকবার বলেন, হাত নামান। কালেমার হাকিকত যদি আপনি জানেন, জীবনে অন্য কোনো ওয়াজ মনে না রাখলেও এই ওয়াজটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কারণটা হচ্ছে, আপনার কাছে যদি বিমানের টিকিট থাকে আপনাকে আটকাই কে? ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার টিকিট আল্লাহর নবী বলেন কালেমা হচ্ছে জান্নাতে যাওয়ার টিকিট। যে ব্যক্তি কালেমা জানবে, কালেমার হাকিকত হিসেবে কালেমাকে স্বীকার করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির কাছ থেকে জান্নাত কেউ ছিনায় নিতে পারে না। বলেন আল্লাহু আকবার। কালেমার এক নাম্বার হাকিকত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক নাম্বার কালেমার হাকিকত হচ্ছে ওই ব্যক্তি জবানের দ্বারা স্বীকার করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জবানের দ্বারা যখন সে স্বীকার করেছে আমার রিজিকের মালিক কে, চিল্লাবেন কে? আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? বলে যে একজন ব্যক্তি যখন এই কথাকে স্বীকার করে আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, সব কিছুর মালিক তিনি কে? আল্লাহ হিসেবে যখন আল্লাহকে স্বীকার করে নিয়েছে, নবী মুহাম্মদকে নবী হিসেবে স্বীকার করে নিয়েছে, আল্লাহর নবী বলেন কালেমার একটা হাকিকত তার কাছে পাওয়া গেছে। বলে যে জবানের দ্বারা স্বীকার করেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। বলে যে দ্বিতীয় নাম্বার হাকিকত, দিলের ভিতরেও বিশ্বাস করতে হবে। মুখে এক কথা, দিলে আরেক কথা, এমন মুসলমান দুনিয়ার ভিতরে আছে না? না। আল্লাহর নবী বলেন শুধু মুখে স্বীকার করেছো কিন্তু দিলের ভিতরে বিশ্বাস করো নাই। তুমি মনে মনে ভাবছো আল্লাহ ছাড়াও কাবি আমাকে পালতে পারে, আল্লাহ ছাড়াও আমার ব্যবসা আমাকে পালতে পারে, আল্লাহ ছাড়াও আমার চাকরি আমাকে পালতে পারে, আল্লাহ ছাড়াও আমার কৃষি কাজ আমাকে পালতে পারে। বলে এমন একটা বিশ্বাস যদি কোনো মুসলমানের দিলের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন না না, তোমার গাভী তোমাকে পালতে পারে না, তোমার চাকরি তোমাকে পালতে পারে না, তোমার ব্যবসা তোমাকে পালতে পারে না, তোমার কৃষিকাজ তোমাকে পালতে পারে না। বলুন তো দেখি আপনাকে আমাকে পালেন তিনি কে? আল্লাহু আকবার। এই যে দিলের ভিতরে একটা বিশ্বাস যে মাখলুক থেকে কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহ থেকে হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি এই গোটা দুনিয়ার মধ্যে আপনি আমি যে খড়গুলো বিছিয়েছি, বলুন তো দেখি এই খড়গুলোর ভিতরে কিছুদিন আগে, কয়েকদিন আগে তার মাথার ভিতরে একটা জিনিস বের হয়েছে, তার নাম কি? ধান। বলুন তো দেখি এই যে ধান দেনওয়ালার মালিক তিনি কে? আপনি আমি জমিনের ভিতরে শুধু ছোট্ট একটা জ্বালা রোপণ করেছি, ওই জ্বালার মাঝখান থেকে আল্লাহ তাআলা যেরকম জ্বালা লাগাইছি ওরকম ধান বের করছে। ঠিক কিনা বলেন? আপনি সাদা ধান লাগিয়েছেন, আবার সাদা ধানের চারা আপনি লাগিয়েছেন, ধান বের করেছেন আল্লাহ সাদা। ঠিক কিনা? আপনি মোটা ধান লাগিয়েছেন, আল্লাহ তাআলা ওই মোটা ধানের চারা থেকে মোটা ধান বের করেছে। আপনি সুগন্ধি ধানের চারা রোপণ করেছেন, আল্লাহ তাআলা সুগন্ধি ধান সেখান থেকে বের করছে। বলেন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা মিশাওয়াত, আউলিয়ারা কারে উকবা মিশাওয়াত, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়াত, জাহেলেরা কারে দুনিয়া মিশাওয়াত। আল্লাহু আকবার। এক নাম্বার কালেমার হাকিকত কয়টি যেন বলছিলাম ভাই?
তিনটি কালেমার হাকিকত। এক নাম্বার হচ্ছে জবানের দ্বারা স্বীকার করতে হবে, দ্বিতীয় নাম্বার দিলের ভিতরে বিশ্বাস করতে হবে, তৃতীয় নাম্বার এটা মানাটা আপনার আমার জন্য অনেক কঠিন ব্যাপার, আমলের ভিতরে পরিণত করতে হবে, ঠিক কিনা? এখন আমাদের সমাজের ভিতরে এমন দুইজন ব্যক্তি বসে আছে, একজন ব্যক্তি হিন্দু আর একজন ব্যক্তি মুসলমান, আপনি চিনেন না, কিন্তু এখন এর মধ্যে পার্থক্য করতে পারেন না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, তুমি মুখে স্বীকার করেছো আর দিলের ভিতরে তুমি বিশ্বাস করেছো, তৃতীয় নাম্বার হচ্ছে আমলের ভিতরে তোমাকে বাস্তবায়ন করতে হবে। বলে আমলের ভিতরে কিভাবে বাস্তবায়ন? বলুন তো দেখি, আপনাদের এই এলাকার ভিতরে পুলিশের পোশাক আর আর্মির পোশাক এক নাকি? র্যাবের পোশাক আর বিডিআরের পোশাক এক নাকি? তাহলে আপনি পুলিশের পোশাক দেখলে আপনি বুঝতে পারেন এটা কে। নৌবাহিনীর পোশাক আর সেনাবাহিনীর পোশাক এক নাকি? বিমান বাহিনীর পোশাক আর আনসারের পোশাক এক নাকি? তাহলে আপনি যদি বিমান বাহিনীর পোশাক দেখে বিমান বাহিনী চিনতে পারেন, সেনাবাহিনীর পোশাক দেখে সেনাবাহিনীকে চিনতে পারেন, আপনি যদি যুক্তি খাটান, ওরে ভাই পোশাকের ভিতরে সেনাবাহিনী নাই, সেনাবাহিনীতে একটা বাহিনীর নাম, এই কথা যদি আপনি বলেন, বলুন তো কি সেনাবাহিনীর প্রধান এই কথা মানবে নাকি? সবাই বল মানবে। কারণ সেনাবাহিনী বলবে না না, পুলিশের স্বতন্ত্র একটা পোশাক আছে, নৌবাহিনীর স্বতন্ত্র একটা পোশাক আছে, সেনাবাহিনীর স্বতন্ত্র একটা পোশাক আছে, ঠিক কিনা বলেন? বলে অফিসের ভিতরে আপনি চাকরি করতেছেন, অফিসের ভিতরে কাজ করতেছেন, যে নাকি অফিসের দারোয়ান, ওর একটা পোশাক আছে না নাই? বাড়ি থেকে এত সুন্দর তার শাশুড়ি একটা জামা দিয়েছে, তার শাশুড়ি একটা ফুল প্যান্টের পিস দিয়েছে, ঈদ আসছে, শ্বশুর একটা শার্টের পিস দিয়েছে, সুন্দর একটা টেইলার্সের ভিতরে সুন্দর করে বানিয়েছে। ঈদের 2 দিন পর অফিস খোলা হয়েছে, অফিসের ভিতরে সুন্দর শার্ট আর প্যান্টটা পরে গিয়েছে। এখন আমি আপনাদেরকে বলি, বলুন তো দেখি, দারোয়ান ওই প্যান্ট আর শার্ট পরে যদি দারোয়ানের চাকরি করে, তার চাকরি থাকবে না যাবে? জোরে বলেন, থাকবে না যাবে? ওই সুন্দর পোশাকটাকে খুলে দারোয়ানের পোশাকটাকে যতক্ষণ ডিউটি করে ততক্ষণ পড়তে হবে কিনা? ও বন্ধু, মুসলমানের একটা পোশাক আছে না নাই? মুসলমানের পোশাক যখন একজন ব্যক্তি পরবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন পুলিশের পোশাক পরা অবস্থায় যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আগুনের ভিতরে পড়ে যায়, পানিতে ডুবে মারা যায়, বলুন তো দেখি অন্যান্য পুলিশরা তাকে রক্ষা করার জন্য গিয়ে আসবে কিনা? কারণ তাকে চিনার একটাই মাত্র উপায়, পুলিশের পোশাক তার শরীরের মধ্যে আছে। কিন্তু ওই পুলিশটাই আবার 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছে, ধরেন ঢাকাতে চাকরি করে, 3 দিনের ছুটি নিয়ে বাসের ভিতরে উঠছে, বাড়ি হচ্ছে তার ফুলপুর, মনে করেন ফুলপুরে সে যাচ্ছে, এমন সময় সিভিল পোশাকের মধ্যে সে আছে। বলুন তো দেখি, বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 জন ব্যক্তি আহত হয়েছে, 2 জন ব্যক্তি ইন্তেকাল করেছে, নিহত হয়েছে, মারা গিয়েছে। এখন বলুন তো দেখি, ওই ব্যক্তির শরীরের ভিতরে সাধারণ পোশাক, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, অন্যান্য পুলিশরা দেখতেছে, বলুন তো দেখি পুলিশের পোশাক তার শরীরের ভিতরে না থাকার কারণে অন্যান্য পুলিশরা তাকে চিনবে কি চিনবে না? চিনবে না। কারণটা কি? পুলিশের একটা পোশাক না থাকার কারণে। কিন্তু যখন নাকি সে শুনতে পারবে এটা একটা পুলিশের সদস্য, বলে যে তার আইডি কার্ড কোথায়, আইডি কার্ড দেখাও, বলে যে তার শরীরের ভিতরে পোশাক নাই কেন, তখন বলবে সে ছুটিতে ছিল, বলে ছুটির দরখাস্তটা দেখাও, ঠিক কিনা বলেন? হাসপাতালের ভিতরে যাবে, যে বিভাগের আন্ডারে সে চাকরি করে, তার ছুটির দরখাস্ত দেখাইতে হবে, এরপরে নির্বাচন করবে এটা পুলিশ ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, এই দুনিয়ার ভিতরে নানান প্রকারের মানুষ আছে, নানান প্রকারের মানুষরা, তারা তো টুপি পরতে ভালোবাসে না, তারা জামা পরতে ভালোবাসে না, তারা দাড়ি রাখতে ভালোবাসে না,
তারা সুন্নতি লেবাস পড়তে ভালোবাসে না। ও গোলাম, তোমাকে আমি মুসলমানের ঘরে বানাইলাম, আর মুসলমানের ঘরে হওয়ার পরেও তুমিও ইহুদি নাসারাদের মতো পোশাক পরলা, তাহলে তোমাকে যখন আমার ফেরেশতারা জান কবজ করার জন্য যাবে, আর যাওয়ার পরে যখন নাকি তোমার শরীরের মধ্যে একটা সার্টিফিকেট দাড়ি দেখবে, দাড়ি দেখার সঙ্গে সঙ্গে আমার ফেরেশতারা মনে মনে ধারণা করবে এই ব্যক্তিটা আর কেউ না, এটা মুসলমানের সন্তান। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন তোমার মুখের ভিতরে দাড়ি থাকবে না, ফেরেশতারা মনে মনে ভাববে পার্শ্বের বাড়ি তো শ্রীকৃষ্ণ রায়ের বাড়ি, শ্রীকৃষ্ণ রায়ের মুখের ভিতরেও দাড়ি নাই, আব্দুল করিমের মুখের ভিতরেও দাড়ি নাই, শ্রীকৃষ্ণ রায়ের মাথার ভিতরেও টুপি নাই, আব্দুল করিমের মাথার ভিতরেও টুপি নাই, শ্রীকৃষ্ণ রায়েরও পাঞ্জাবি নাই, আব্দুল করিমেরও পাঞ্জাবি নাই, শ্রীকৃষ্ণর বইয়েরও বুরকা নাই, আব্দুল করিমের স্ত্রীরও বুরকা নাই। এমন মুসলমান আছে না? না। বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান কি তুমি? ঠিক কিনা? বংশের বড়াই, শিক্ষিতর বড়াই, ক্ষমতার বড়াই, দাপুটের চুটে মনে হয় জমিনে হাঁটে না। ঠিক কিনা বলেন? বংশের বড়াই, অথচ বংশের বড়াই যে আমরা দেখাচ্ছি, এটা আমাদের কোনো নিজস্ব ক্রেডিট আছে বলেন? আপনি এই বংশে জন্মগ্রহণ করবেন, এটা কি আপনি জানেন? আপনার নাম আব্দুর রহিম রাখা হয়েছে, আপনি কি জানেন? আপনি সুন্দর হবেন না কালো হবেন, খাটো হবেন না লম্বা হবেন, এটা কি আপনি জানেন? আপনি শিক্ষিত হবেন না অশিক্ষিত হবেন, আপনি কেমন হবেন, এটা কি আপনি জানেন? কিছুই জানি না আমি। ঠিক কিনা বলুন? আমার নাম কি এটাই তো আমি জানি নাই। আল্লাহ পাক যখন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, পাঠানোর সঙ্গে সঙ্গে আমার মা এবং বাবাকে দায়িত্ব দিয়েছেন। আমার মা এবং বাবার একটা দায়িত্ব হচ্ছে, সন্তান যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার কোনো আওয়াজ যেন তার কানের ভিতরে না যায়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন একটু কেঁদে দিবে, ওয়া ওয়া করে যখন একটু কেঁদে দিবে, ওই সময়ের ভিতরে তোমাদের জন্য সুন্নত হচ্ছে সন্তানের ডান কানের ভিতরে আজান দিবা, বাম কানের ভিতরে একামত দিবা। এই আজান আর একামত দিয়া সন্তানকে তুমি জানায় দিবা, সন্তান তুমি মুসলমানের ঘরে হয়েছো। গানের আওয়াজ তোমার কানে যাইতে পারে না, বাদ্যের আওয়াজ তোমার কানে যাইতে পারে না, তোমার কানের ভিতরে যত আওয়াজ আসবে আজান আর একামতের আওয়াজ দিয়ে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। তোমার বয়স যখন নাকি 7-8 হবে, তুমি গানের জায়গায় যাবে না, মসজিদের দিকে রওনা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি উস আজান সে शुरू होती है जिसकी नामज़ नहीं, और ख़त्म उस नामज़ से होती है जिसकी आज़ान नहीं। ठीक ना বন্ধুগণ, আপনারা আমার জীবনে এমন একটি আযানের দ্বারা হয়েছে যে আযানের কোনো নামাজ নাই। ঠিক কিনা বলেন? ফজরের আজান হয়, ফজরের আজানের পরে একটা নামাজ থাকে। জোহরের আজান হয়, জোহরের আজানের পরে নামাজ থাকে। আসরের আজান হয়, আসরের নামাজ থাকে। মাগরিবের আজান হয়, মাগরিবের আজানের পরে একটা নামাজ থাকে। এশার আজান হয়, এশার আজানের পরে একটা নামাজ থাকে। জুমার আজান হয়, জুমার আজানের পরে একটা নামাজ থাকে। কিন্তু আপনার আমার জিন্দেগির শুরুতে একটা আজান হয়েছে, ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে একামত দিয়ে বলা হয়েছে আজান আর একামত দিলাম, কিন্তু এই আজান আর একামতের নামাজ নাই। কিন্তু আপনার আমার জিন্দেগি যখন নাকি শেষ হয়ে যাবে, বলে ওই জিন্দেগির শেষের একটা নামাজ আছে, ওই নামাজের কোনো আজান নাই। ঠিক কিনা? জানাজার নামাজের আজান আছে, সময় নির্ধারণ আছে, কখন জানাজার নামাজ হবে এটা কি আমরা জানি? মুসলমান,
ইমান কাকে বলে, ইমানের হাকিকত কি, এটাও এখন পর্যন্ত জানতে পারলাম না। আর যখন ইমান কাকে বলে এটা যখন জানবো না, ইমান ভঙ্গের কারণও তো আমরা জানি না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, একজন ব্যক্তি যখন নাকি ইমান আনবে, বলে ইমান আনার সঙ্গে সঙ্গে তার জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগির সকল গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। যখন আপনি ইমান এনেছেন, আপনার জিন্দেগির সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। তখন আপনার আমার উপরে আল্লাহ তাআলা একটা জিনিস ওয়াজিব করে দিয়েছেন, ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ নেক আমল করা। বলেন সুবহানাল্লাহ। নেক আমল কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নেক আমলের কথা বলে দিয়েছেন। সঠিক সময়ে সঠিক যে ইবাদতটা যেভাবে করা দরকার, আল্লাহ যেটা হুকুম করেছেন নবীর তরিকা অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে নেক আমল। বলেন সুবহানাল্লাহ। এটাকে আরেক ভাষায় বলা হয় আমলে সলিহা, সঠিক আমল। সঠিক আমল কাকে বলে? ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়বেন না সূর্য ওঠার পরে পড়বেন? বলে ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়াটা হচ্ছে নেক আমল, এটাই হচ্ছে আমলে সলিহা। যোহরের নামাজের সময় যোহরের নামাজ পড়া, আসরের নামাজের সময় আসরের নামাজ পড়া। আসরের নামাজের সময় এখনো হয় নাই, তাহলে আসরের নামাজ পড়া যাবে না। মাগরিবের নামাজের সময় হয় নাই, মাগরিবের নামাজ পড়া যাবে না। এশার নামাজের সময় হয় নাই, এশার নামাজ পড়া যাবে না। শুক্রবার ছাড়া জুমার নামাজ পড়া যাবে না। বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে। একজন ব্যক্তি যখন নাকি নামাজ পড়তে শুরু করবে, 13টি ফরজ তার জানাটাও ফরজ। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ঈমান আনছে, বলে ঈমান আনার পরে ওই ব্যক্তির জন্য আমলে সালেহ কাকে বলে? বলে এই জন্য আমলে সালেহ শিকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম কোরআনের যে আয়াতটা নাজিল করে জানিয়ে দিয়েছেন, সেই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কি পড়বেন এটা তো আল্লাহর নবী জানেন না। এই জন্য আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিতেছেন, হে নবী আপনি কি করবেন? ইকরা, আপনি পড়েন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার প্রভুর নামে আপনি পড়েন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার জীবনের যে পড়াটা হবে, ওই পড়াটা এমন একটা পড়া হওয়া চাই যে পড়ার মাধ্যমে রবকে শেখা যায়। দুনিয়ার বিদ্যা শেখাটা নিষেধ নয়, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কোরআন না পড়ে একজন ব্যক্তি যখন দুনিয়ার বিদ্যায় পারদর্শী হয়, ওই ব্যক্তিটা নামাজ কিভাবে পড়তে হয় জানে না। এরকম ব্যক্তি আছে না নাই? নামাজের ফরজ কাকে বলে জানে না, নামাজের ওয়াজিব কাকে বলে জানে না, নামাজ ভঙ্গের কারণ সে জানে না, ওযুর কয়টা ফরজ মুসলমানের বাচ্চা জানে না। একজন মুসলমানের পুরুষের জন্য দামি ফরজ কয়টা মুসলমান জানে না। একজন মুসলমান মহিলার জন্য দামি ফরজ কয়টা মহিলা জানে না। আমি যদি এই মুহূর্তেও জিজ্ঞাসা করি পুরুষের জন্য দামি ফরজ কয়টা, সংখ্যাটা বলতে পারলেও অনেক মুসলমান বলতে পারবে না কি কি, ঠিক কিনা বলে? মহিলার জন্য দামি ফরজ কয়টা, সংখ্যাটা মহিলারা বলতে পারলেও এমন মহিলার অভাব নাই যে মহিলাটা বলতে পারে না মহিলাদের দামি ফরজ কয়টা, মহিলা জানেই না। আর দামি ফরজ মানে 24 ঘন্টায় যে জিনিসটা আপনার আমার উপরে ফরজ রয়েছে, ও বন্ধু পুরুষের জন্য 3টা দামি ফরজ। বলে যে 24 ঘন্টায় এই ফরজটা আপনার আমার মাথার উপরে ঘুরপাক খাচ্ছে। 1 মিনিটের জন্য এই ফরজটা কাজা করা সম্ভব নয়। 1 মিনিটের জন্য যদি আমি এই দামি ফরজের বাহিরে চলে যাই, তাহলে ওই 1 মিনিটের জন্য কবিরা গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাব। ও মুসলমান, আজকে মুসলমানের হালতটা এরকম হয়ে গেছে, বলেছে দুনিয়ার পিছনে চলতে চলতে ঈমান কাকে বলে, আমলে সালেহ কাকে বলে, এটা পর্যন্ত মুসলমান হয়ে ভুলে গেছে। এরকম মুসলমান দুনিয়ার ভিতরে আছে না নাই? রাগিয়া রসমে আজারু হে বেলা লিনা রাহি
रह गया रस्म याज़ारू है बेलाली न रही फलसफा रह गया तलकीन गज़ाली न रही रह गया रस्म याज़ारू है बेलाली न रही फलसफा रह गया तलकीन गज़ाली न रही। ठीक किना बोलते पारो सैयद तुमी मिर्जा तुमी पठान तुमी बोलते पारो सैयद तुमी मिर्जा तुमी पठान तुमी किन्तु की है बोलते पारो खाटी मुसलमान की तुमी रूहे नहीं अनुभूति अंतरे ना জ্বালা আছে रूहे नहीं अनुभूति अंतरे ना জ্বালা আছে মুহাম্মদের পয়গামেরই মর্যাদা নাই তোদের কাছে। ঠিক কিনা ভিন্ন জাতির চাল চলনে পাচ্ছে শুভাকার নয়নে ভিন্ন জাতির চাল চলনে পাচ্ছে শুভাকার নয়নে কে দেখে আজগির না ভরে মুরব্বিদের চাল চলনে। ঠিক কিনা ও বন্ধু আপনার আমার অন্তরের ভিতরে একটু আফসোস পর্যন্ত তৈরি হয় না যে আমি 24 ঘন্টায় কবিরা গুনাহের ভিতরে নিমজ্জিত আছি। কবিরা গুনাহ কাকে বলে এটাও আমাদের জানা নাই। ঠিক কিনা ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আপনার আমার মায়ের পেটের মধ্যে হারাম খাওয়াই নাই। আপনার আমার এই জবানের দ্বারা আল্লাহ তাআলা আপনার আমার মায়ের যে নাপাক রক্তটা আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুখের দ্বারা আপনার আমার মায়ের সেই নাপাক রক্তটা খাওয়াইতে পারত, কিন্তু আল্লাহ খাওয়াই নাই। কারণ হচ্ছে হে দুনিয়ার মানুষ, আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমার মুখের দ্বারা নাপাক বস্তু পান করাইলাম না, খাওয়াইলাম না। দুনিয়ায় যাওয়ার পরে তোমার মুখের ভিতরে হারাম বস্তু তুমি খাবে না। ঠিক কিনা? কিন্তু এখন অনেক মুসলমান আছে হারাম বস্তু মুখের দ্বারা খায়, আছে না নাই? ও বন্ধু মুসলমান, আফসোস একটু নাই। আমি আমার জবানের মধ্যে আল্লাহর জিকির রাখবো তো দূরের কথা, জবানের দ্বারা 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করে। এরকম মুসলমান আছে না নাই? ফজরের আজান যখন নাকি হয়, আজানের আওয়াজটা যখন নাকি কানের ভিতরে যায়, ল্যাপ কম্বল আরো ভালো করে মাথার ভিতরে ঢুকায়। ঠিক কিনা বলেন? ও বন্ধু, তুমি যে ল্যাপ কম্বল মাথার ভিতরে ঢুকাইলা, আজানের আওয়াজ তোমার কানের ভিতরে ঢুকাইতে দিলে না রে যুবক। কিন্তু ওই অবস্থার ভিতরে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়, আজরাইল কিন্তু 1 সেকেন্ড সময় আপনাকে আমাকে দিবে না। দিবে নাকি? আর আজরাইল যখন আসবে, ও বন্ধু, ফজরের নামাজ না পড়ে একজন ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দেখা যাবে জোহরের নামাজের আগে অথবা জোহরের নামাজের পরে তার জানাজাটা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু, ফজরের নামাজ না পড়ে ঘুমানো ঠিক না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, হে বান্দা, কেন ফজরের নামাজটা কাজা করছিস? বলে যে দুনিয়ার লোভের জন্য আমরা ফজরের নামাজ কাজা করে একটু অলসতা হয়ে যায়। বলে, ও বন্ধু, দুনিয়ার লোভটা কেমন? একজন ব্যক্তি রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, একজন ব্যক্তি অটো চালায়। আপনি তাকে বলেছেন যে আগামীকাল ভোরে আমাকে ট্রেন ধরতে হবে, তুমি আমাকে ময়মনসিংহ রেল স্টেশনের ভিতরে নিয়ে যাবা, আমি সেখান থেকে চট্টগ্রামে যাব। রেলের সময় হচ্ছে ভোর 5টার সময়। আপনি অটোওয়ালাকে বলেছেন আমরা দুইজন এখান থেকে নিয়ে ময়মনসিংহ রেল স্টেশন পর্যন্ত যাব, দিনের বেলা ভাড়া 100 টাকা, কিন্তু তুমি যদি রাত 5টার সময় আসো তোমাকে 1000 টাকা দিব। ভোর 5টা এখনো বাজে নাই, আপনি ঘুমাচ্ছেন। বলুন তো দেখি, রাত 4টার সময় অটোওয়ালা এসে আপনাকে ডাকবে কিনা? সে রাত 4টার সময় চলে আসে, আসার পরে আপনাকে ডাকতে শুরু করছে। আপনি বলবেন কে? অটোওয়ালা বলবেন কেন মনে নাই? গতকালকে আপনি আমাকে বলেছেন ময়মনসিংহ রেল স্টেশনে যেতে হবে, তাড়াতাড়ি উঠেন। আপনি বলবেন তোমাকে আসতে বলছি 5টার সময়, তুমি 4টার সময় কেন চলে আসছো? বলে একটু আগে ভাগেই চলে আসছি। বলুন তো দেখি, এই যে অটোওয়ালা
100 টাকার ভাড়া 1000 টাকা সে পাবে। এই জন্য রাত 4টার সময় সে ঘুম কামাই করে শীত অপেক্ষা করে আপনার বাড়ির ভিতরে চলে আসছে। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের ফরজ নামাজ নয়, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি পরিমাণে নেকি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেন, হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন ফজরের 2 রাকাত ফরজ নামাজ নয়, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো উদ্ভিদ বানিয়েছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো স্বর্ণের খনি বানিয়েছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো গ্যাসের খনি বানিয়েছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো লোহার খনি বানিয়েছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলো মাখলুক সৃষ্টি করেছে, সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কি না? কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কি না? এই জন্য 5 ওয়াক্ত